আপনার এই আশীর্বাদ আজকে 10,000 কোটি টাকার কোম্পানি। বিকাশকে বিলিয়ন ডলার কোম্পানি হতে যেরকম এটি বিগত স্বৈরাচার সরকারের আমলে একটি ব্যবসায়িক সেমিনারের দৃশ্য। দেশের অর্থনীতি নিয়ে ভাবার চেয়ে একটি পরিবারের প্রতি নতজানু মনোভাব ছিল ব্যবসায়ীদের। গণহত্যা মামলার আসামি শেখ হাসিনাকে খুশি করতে নানা শব্দবাক্য প্রয়োগ করা হতো বিভিন্ন সভা সেমিনারে। সজীব ওয়াজেদ জয় ভাইয়ের সুযোগ্য নেতৃত্বে তৈরি হয়। কিন্তু ডক্টর ইউনূস সরকারের আমলে উল্টো চিত্র দেখল বিশ্ব, যেখানে তেলবাজ নয়, সরাসরি মেধার মূল্যায়ন হচ্ছে। দিনের পর দিন এক আলোকবর্তিকা ছড়াচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যার অন্যতম প্রতিফলন আশিক চৌধুরী, যিনি বর্তমানে তারুণ্যের হার্টথ্রব। বুধবার বিনিয়োগ সম্মেলনে অসাধারণ এক স্লাইড প্রেজেন্টেশন দিয়ে আলোড়ন তৈরি করলেন, শত শত বিনিয়োগকারীদের আকৃষ্ট করলেন এক ঝলকে। নতুনে বাংলাদেশে কিভাবে সন্ধান মিলল আশিক চৌধুরীর, এ বিষয়ে গত নভেম্বরেই এক ফেসবুক স্ট্যাটাসে অবগত করেন আশিক। তিনি লিখেন, সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে কোনো এক দুপুরে প্রফেসর ইউনূসের ফোন পান তিনি। তাকে বলা হয় দেশের সেবা করার সুযোগ রয়েছে, তিনি আসবেন কিনা। 7-5 না ভেবে রাজি হলেন আশিক, কারণ তার কাছে অর্থের চেয়ে জনসেবার মূল্যায়ন ছিল সবচেয়ে বেশি। দেশ ও দশের কল্যাণে সিঙ্গাপুরের আয়েশি জীবন ছাড়লেন আশিক, বিমান ধরে নামলেন বাংলাদেশে, হলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান। একে একে শুরু হলো দেশের সাফল্য, যার বড় চমক দেখলো 9 এপ্রিলের বিনিয়োগ সম্মেলনে। আশিক চৌধুরী শুধু বাংলাদেশের নয়, বিশ্বের অহংকার। তাকে নিয়ে প্রশংসায় ভাসছে সামাজিক যোগাযোগ মাধ্যম। একে একে সবাই ফেসবুক স্ট্যাটাসে শুভেচ্ছা জানাচ্ছেন। আকাশে উড়ে বেড়ানো শৌখিন আশিক পারিবারিকভাবে সুখী ও সমৃদ্ধ। দেশের অভূতপূর্ব উন্নয়নে আশিককে যুগ যুগ ধরে পাশে চান বাংলাদেশিরা। ডেস্ক রিপোর্ট, দৈনিক ডেস্টিনি।